প্রিয় শিক্ষার্থী, দুবাইলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি সুদান বিশ্বাস। আশা করি তোমরা সকলে সরকারি নির্দেশনা মেনে বাড়িতে আছো এবং ভালো আছো। আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের উচ্চতর গণিতের ডোমেন নির্ণয় অর্থাৎ ডোমেন নিয়ে কিছু কথা বলছি। কীভাবে ডোমেন কী জিনিস, ডোমেন কীভাবে নির্ণয় করতে হয়, এরপর আরও আছে রেঞ্জ নির্ণয় আছে। তো আজকে শুধু ডোমেনটা নিয়েই কথা বলবো। তো স্বাভাবিকভাবে প্রশ্ন হয় ডোমেন কাকে বলে, ডোমেনটা কাকে বলে, ডোমেন কী জিনিস। অ্যাকচুয়ালি কোনো একটা ফাংশন যেসব মানগুলো দ্বারা সংজ্ঞায়িত হয় সেই মানগুলোর সেটটি হচ্ছে ওই ফাংশনের ডোমেন। মনে হয় বুঝতে পারোনি, তোমরা খাতা কলম নিয়ে বসো, যাতে লিখতে পারো, লিখে রাখতে পারো। যেমন মনে করো f of x একটা ফাংশন x স্কয়ার প্লাস 2। মনে করো একটা ফাংশন, এই ফাংশন x এর সাপোজ x equal to 1 2 3 4 এসব মানের জন্য f of x সংজ্ঞায়িত করে। সেক্ষেত্রে এই যে মানগুলো পাচ্ছি এই মানগুলোর সেটটা হচ্ছে ডোমেন। এগুলো হচ্ছে ডোমেন, ঠিক আছে। অর্থাৎ যেসব মান দ্বারা কোনো একটা ফাংশন সংজ্ঞায়িত হবে সেগুলো হলো ডোমেন বা সেগুলোর সেট হচ্ছে ডোমেন। তো আমরা একটু ডোমেন নির্ণয় করা শিখি। আপনার স্বল্প পরিসরে এসএসসি লেভেলে যতটুকু আছে ততটুকু শেখার চেষ্টা করব, বাকিটা তোমরা বড় হলে ইন্টারমিডিয়েটে গিয়ে শিখতে পারবে। যেমন এক নম্বর কথা হচ্ছে যে f of x সমান 2x plus 3 সাপোজ একটা ফাংশন, এই ফাংশনের ডোমেন নির্ণয় করা। তো আমরা একটা সরলরৈখিক ফাংশন, আমরা এটা জানি যে সরলরৈখিক ফাংশনের ডোমেন মানে সমস্ত বাস্তব সংখ্যা, এটা মনে রাখতে হবে। তো x এর যে এমন কোনো মান নাই যে মানের জন্য এই ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ আমাদের যত রিয়েল নাম্বার আছে, বাস্তব সংখ্যা আছে, সব বাস্তব সংখ্যাকে একা একা বসানো হয়, তাহলে আমরা এই ফাংশনটি সংজ্ঞায়িত পাবো। অর্থাৎ f of x সমান 2x plus 3 ফাংশনটি সংজ্ঞায়িত পাবো। অর্থাৎ এমন কোনো কিছু নাই যেগুলোর জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত। তাহলে এই ডোমেনটা কি হবে? অতএব ডোমেন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার। এটা হচ্ছে রুল 1 বলতে পারো। অর্থাৎ সরলরৈখিক ফাংশন যেগুলো থাকে, অর্থাৎ সরলরেখা যা যা আছে সবারই ডোমেন হবে সমস্ত বাস্তব সংখ্যা। হ্যাঁ, এখানে একটু লিখতে হবে, আমি কথা লিখলাম না, এগুলো স্টার হ্যান্ড করে লিখতে হবে, কথাটা বোঝার চেষ্টা করো। 2 নম্বর f of x সমান 2x divided by x minus 3 একটা ফাংশন, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ দেখতে হবে, আমরা জানি যে ভগ্নাংশের নিচে যদি হর হয় সেটা অসংজ্ঞায়িত, এটা মনে রাখতে হবে। ভগ্নাংশের নিচে অর্থাৎ হরটা যদি 0 হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশ টোটালি কি অসংজ্ঞায়িত। আবার দেখতে হবে এই যে ভগ্নাংশ আকারে যে ফাংশনগুলো দেওয়া থাকে সেই ভগ্নাংশের নিচে অর্থাৎ হরটা কখনোই যেন 0 না হয়, 0 হলে হবে। অর্থাৎ আমরা যদি এই একটু লিখি যে f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি x minus 3 not equal to 0 বা x not equal to 3 হয়। অর্থাৎ x যদি 3 হয়, x এর মানটাকে আমরা এখানে পুট করি, সাবস্টিটিউট করি, দেখো কি হয় আমাদের যে 2 into 3 divided by 3 বিয়োগ 3 তাহলে 6 and 2 6 divided by 0 যেটা হচ্ছে অসংজ্ঞায়িত।
অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি x এর শুধু 3 ভ্যালুর জন্য এই টোটাল ফাংশনটা অসংখ্যায়িত। তার মানে এই x এর মান 3 বাদে আর সবার হচ্ছে এই ফাংশনটার ডোমেন। তো আমরা কিভাবে ডোমেনটা লিখব? তাহলে এই কথাটা একটু মনে রাখবো। দেখো বলছে f of x ফাংশন সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি x - 3 অর্থাৎ হর নট ইকুয়াল টু 0 বা x নট ইকুয়াল টু কত 3। অতএব ডোমেন x belongs to R, এটাকে belongs to বলা হয় ধরে রাখতে হবে। x belongs to R such that x not equal to 3। যেহেতু ডোমেন একটা সেট, সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে ডোমেন সবসময় একটা সেট হবে এবং এই সেটকে সবসময় কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হবে। তাহলে আমি আবার একটু বলি f of x সমান এই ফাংশন আছে। আবার নিচে দেখতে হবে সবসময় নিচটা অর্থাৎ আমাদের হরটা 0 হয়ে যাচ্ছে কিনা। যদি এখানে 0 হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তাহলে আমাদের এই যে ফাংশনটা সংজ্ঞায়িত হবে সমস্ত বাস্তব সংখ্যার জন্য, শুধু বাদ যাচ্ছে কি x নট ইকুয়াল টু 3 অর্থাৎ x সমান 3 বাদে সমস্ত বাস্তব সংখ্যার জন্যই আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে এইভাবে লিখতে হবে যে f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও যেমন যদি x নট ইকুয়াল টু 3 that equal to x not equal to 3। তাহলে ডোমেনের মতো নেই। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দিয়ে মনে করো f of x সমান কত আছে 3x divided by 2x minus 1। অর্থাৎ নিচে আমাদের 0 করা যাবে না। তাহলে কি ফাংশন লিখব কিভাবে? f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি 2x - 1 not equal to 0 বা 2x not equal to 1 বা x not equal to 1.25। অর্থাৎ এটা ইকুয়েশনের মতো একই 1 অর্থাৎ প্লাস হলো তারপরে 2 শোক ছিল ভাগে। তাহলে x সমান কত হাফ বাদে x এর ভ্যালু হাফ বাদে সমস্ত বাস্তব সংখ্যার জন্য আমাদের এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। ওকে, তো আমরা ডোমেনটা কিভাবে লিখতে পারি? অতএব ডোমেন কি x belongs to R such that x not equal to 1.2। যেহেতু ডোমেন একটা সেট, হ্যাঁ, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। এটা তো সেকেন্ড রুল বলা যেতে পারে। আমরা 3 নম্বরটা যাই। মনে করো এরকম একটা ফাংশন আছে রুট ওভার আছে x - 2, এটা একটা ফাংশন। তো এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয় আছে যে রুটের মধ্যে যদি নেগেটিভ কোনো ভ্যালু আসে সেটা কি হয়? অসংজ্ঞায়িত। অর্থাৎ রুটের মধ্যে আমরা কোনো নেগেটিভ মান আনবো না, আনার চেষ্টা করবো না। অর্থাৎ কিরকম আমি একটু ক্লিয়ার করে দেন, -2 যদি আসে, রুটের ভিতরে যদি -3 আসে, রুটের ভিতরে যে কোনো নেগেটিভ ভ্যালু যদি আসে তাহলে সেটা কি তার মানটা অসংজ্ঞায়িত হবে। তো আমরা চেষ্টা করব এই রুটের মধ্যে মাইনাস মানটা যেন না আসে। তাহলে আমরা লিখি f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি x - 2 greater or equal to 0, x - 2 greater or equal to
0 বা x greater equal to 2 এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ x এর মান 2 এর সমান এবং 2 থেকে বড় হলে সংজ্ঞায়িত হবে। আমরা একটা এখানে তো প্রুফ করে দেখি x এর মান যদি 2 বসাই তাহলে রুটের মধ্যে কত আসে, x এর মান যদি 2 বসাই রুটের মধ্যে 0 আসে, সেটা 0 সংজ্ঞায়িত। x এর মান 2 এর থেকে বড় মনে করো রুটের মধ্যে আমরা দিলাম x এর মান দিলাম 4, 4 বিয়োগ 2 সমান সমান রুটের মান 2 which is defined। x এর মান যদি আমরা দেখি 10, 10 বিয়োগ 2 সমান সমান কত 8, যেটা আছে পজিটিভ ভ্যালু। অর্থাৎ রুটের মধ্যে দেখতে হবে আমাদের নেগেটিভ কোনো ভ্যালু আসছে কিনা। যেহেতু আমাদের রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু আসছে না, মানে এই দুই বাদে সমস্তগুলো আসছে আমাদের ডোমেন। অতএব ডোমেন x belongs to R such that x is greater equal to 2। আবার বলছি ডোমেন একটা সেট, ডোমেনের দুটো একটা সেট, আর সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। মানে কি এই আছে, আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো f of x সমান আছে কি 3x দিলাম ডিভাইডেড বাই সরি 3x - 2 এটা কি হলো। আবার খেয়াল রাখতে হবে এটা আমাদের ফাংশন আছে, রুটের ফাংশন আছে, রুটের মধ্যে যেহেতু মাইনাস আনা যাবে না, তো আমাদের কথা একই বারবার f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি কত রুটের ভিতর কি আছে 3x - 2 greater than 0 বা 3x is greater than এটার ভিতরে গেল 2 বা x is greater than 2/3। অর্থাৎ x এর মান 2/3 এবং 2/3 এর বড় হলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেন হলো এই ভেক্টর মান দ্বারা সমান হবে সমস্ত বাস্তব সংখ্যাই ডোমেন হবে, ডোমেন অন্তর্ভুক্ত হবে। অতএব এর ডোমেন সমান x belongs to R such that x not equal to কত সরি greater equal to কত 3/2। ওকে, এই ডোমেনের তিনটা জানলে মোটামুটি হয়ে যায়। আরেকটু আছে যেটা আছে 9.1-2 গিয়ে পাবে, সে একটু বিরক্ত বিষয়, তো পরে আবার শিখা যাবে। তো আমাদের তিনটা রুল গেল, আমি আবার একটু রিভিউ করি বিষয়টা প্রথম থেকে। এক নম্বর ছিল, 2 নম্বর ছিল, 3 নম্বর। এক নম্বর ক্লাস ছিল যে f of x সমান সরলরৈখিক ফাংশন 3x - 2, আর একটা ছিল f of x সমান ভগ্নাংশাকারে 3x divided by x minus যে কোনো একটা সংখ্যা আমরা 5 দিতে পারি। আর f of x সমান কি ছিল রুটের একটা ভ্যালু ছিল 3x - 5 একটা দাঁড়িয়ে দিলাম আর কি। তো এই সরলরৈখিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেন হবে সমস্ত রিয়েল নাম্বার। অর্থাৎ এই যে এর ডোমেনটা কি হবে d of f সমান ছিল সমস্ত রিয়েল নাম্বার। অর্থাৎ সরল রেখার যে সমীকরণগুলো ছিল সবগুলোর জন্যই আমাদের ডোমেন হবে বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যা। আর এটার ক্ষেত্রে কি ছিল দেখতে নিচে আমাদের 0 হয় কিনা, অর্থাৎ x সমান 5 বসালেই আমাদের নিচে 0 হয়ে যায়, অর্থাৎ অসংখ্য হয়ে যায়। অর্থাৎ এর ডোমেনটা কি ছিল x belongs to R such that x not equal to কত 5। আর এটা রুটের ভিতর দেখতে হবে রুটের ভিতর 0 হয় কিনা, রুটের ভিতর নেগেটিভ ভ্যালু আসে কিনা। নেগেটিভ ভ্যালু আসলেই আমাদের এটা অসংখ্য হয়। তাহলে এর কি ছিল x belongs to R such that x is greater than equal to কত, এটা যদি 0 হয় 5/3 হয়, সবই সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এই তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো, সামনের কোনো একদিন আবার বিস্তারিত একটু আলোচনা করা যাবে। ধন্যবাদ।